প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা না কাজ 5 থেকে যে উত্তরগুলো দেখব। কাজ 5-এ কি বলছে? সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। আর তখন অন্যরা তাকে নিয়ে হাসবে, সে তোমার কাছে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লেখো। 1 নম্বর হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে? এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? তোমার কি মানসিক চাপ হয়? কখন? তো আমরা এটার অ্যান্সারটা একটু দেখি। প্রথমে হচ্ছে বন্ধুকে মানসিক চাপ কমাতে সাহায্য করা। এজন্য আমি যে পরামর্শগুলো দেব তাকে, সেটা হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনা করা। নেতিবাচক চিন্তাভাবনার পরিবর্তে ইতিবাচক চিন্তাভাবনা, পজিটিভ ইয়াগুলো বলার চেষ্টা করব। আত্মবিশ্বাস বৃদ্ধি করা, নিজের ক্ষমতা এবং দক্ষতার উপর বিশ্বাস রাখতে বলবো। কাজ ভাগ করা, বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করার পরামর্শ দেব। প্রস্তুতি, যে কোনো কাজ করার আগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেব। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট নিয়ে তাকে মানে কোনো কাজ শুরু করার আগে টাইম ম্যানেজমেন্টটা যেন ভালোভাবে করতে পারে তার পরামর্শ দেব। বিরতি নেওয়া, দীর্ঘক্ষণ এক কাজ না করে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেব। সাহায্য চাওয়া, যদি কোনো সমস্যা হয় কোনো কিছু, তাহলে সেটা পরিবার, বন্ধু বা শিক্ষকের কাছ থেকে সাহায্য চাইতে বলবো। নিজের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত এক্সারসাইজ, এগুলো শারীরিক এবং মানসিকভাবে নিজের যত্ন নেওয়ার জন্য পরামর্শ নেব। এই পরামর্শগুলো বন্ধুকে কিভাবে সাহায্য করবে? ইতিবাচক চিন্তাভাবনা মানসিক চাপ কমাতে সাহায্য করে। আত্মবিশ্বাস বৃদ্ধি করলে কাজের প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা বৃদ্ধি পায়। কাজ ভাগ করা এবং প্রস্তুতি নেওয়ার মাধ্যমে কাজ সহজ ও মনে হয় এবং চাপ কমে যায়। সময় ব্যবস্থাপনা করলে কাজ সময় মতো শেষ করা যায়, চাপ এড়ানো যায়। বিরতি নেওয়ার মাধ্যমে মানসিকভাবে রিফ্রেশ করা যায় এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। সাহায্য চাওয়া একাকিত্ব এবং অসহায়ত্ব যে বোধ, সেটা কমাতে সহায়তা করে। নিজের যত্ন নেওয়ার মাধ্যমে শারীরিক এবং মানসিক সুস্থ থাকা যায়। আমার কি মানসিক চাপ হয়? কখন? হ্যাঁ, অবশ্যই আমার মানসিক চাপ হয়। সেটা হলো যখন পরীক্ষার আগে, গুরুত্বপূর্ণ কাজের সময় এবং যখন কোনো বিষয় নিয়ে সমালোচনা শুনি, তখন আমার মানসিক চাপ হয়। এরপরে আমাদের যে পরের যেটা বলছে যে 6 নম্বর যেটা, এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী আমরা এই যে জোর জোর করে বসবো এবং এখানে কিছু প্রশ্নের উত্তর লিখে নেব। সেটা হচ্ছে কোন কোন কাজ এবং কৌশলগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ লেখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজগুলো শরীরে মনে কি ধরনের প্রভাব ফেলে? মানসিক চাপের পরিস্থিতি প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? এটা এখানে বলছে। সো চলো যাওয়া যাক, কি আছে এখানে অ্যান্সারের। সেটা হচ্ছে কোন কাজগুলো ইতিবাচক। সঠিক সময় প্রতিটি কাজের করার জন্য সঠিক প্ল্যান করা, এটা একটা ইতিবাচক। একটি ভালো সংগঠিত কাজের তালিকা তৈরি করা, এটাও একটা ইতিবাচক। সমস্যার সম্মুখীন হতে আগ্রহ প্রদান করা। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ এবং কৌশলগুলো শরীরে মনে কি ধরনের প্রভাব ফেলবে? এইটা যদি আমরা দেখি, তো প্রথমে হচ্ছে আমাদের এখানে যেটা আছে যে নেতিবাচক প্রভাব যেটা আছে, মাথা ব্যথা, পেট খারাপ, হজম সমস্যা, ঘুমের সমস্যা, মানসিক এবং শারীরিক আলোচনা, অনেক কিছু হতে পারে এগুলো। কারণ হচ্ছে নেতিবাচক চিন্তাভাবনা, নিজেকে নিয়ে হতাশ বোধ করে, কাজ এড়িয়ে চলে, একা থাকা, ঘুম না হওয়া, নিয়মিত খাবার, মাদকদ্রব্য সেবন ইত্যাদি আমার নেতিবাচক প্রভাবটা এর উপরে পড়ে। তো এটা ছিল আমাদের ওই পার্টটা। এখন আমাদের পরে যেটা বলা হচ্ছে মানসিক চাপে পরিস্থিতি প্রয়োজনে কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে? বন্ধু বান্ধব, পরিবার, শিক্ষক, স্কুল কাউন্সিলর, মনোবিজ্ঞানী। উদাহরণ যদি দেওয়া হয় ইতিবাচক কাজগুলোর, সেটা হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস বৃদ্ধি, কাজ ভাগ করা, প্রস্তুতি নেওয়া, সময় ব্যবস্থাপনা, বিরতি নেওয়া, সাহায্য চাওয়া, নিজের যত্ন নেওয়া। নেতিবাচক কাজের যে এবং এটার যে ইয়াটা হচ্ছে নেতিবাচক চিন্তাভাবনা করা, নিজেকে নিয়ে হতাশা বোধ করা। আরও আছে, অনেকগুলো লেখা যায়, তোমরা আরও কিছু লিখতে পারো। এরপরে আমাদের পরবর্তীটা কাজ হচ্ছে 7 নম্বর কাজ, যেটা আমাদেরকে এখানে উল্লেখ করে বলেছে যে হচ্ছে দলগত আলোচনা, নিচের প্রশ্নগুলো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও, তার একটা তালিকা খাতায় লেখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কি ফলাফল আসবে বলে তুমি মনে করো?
নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জন্য জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ লেখো। বনভোজন শেষে এই কথা বলেছে। এখন আমরা ওইটা একটু দেখি কি অবস্থা, কি বলছে এখানে। আ প্রথমে হচ্ছে আমার যে ইতিবাচক কৌশলগুলা সেটা হলো নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপরে হচ্ছে মেডিটেশন বা ধ্যান করতে হবে প্রতিদিন। প্রকৃতিতে সময় কাটাইতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সাহায্য চাইতে হবে যদি সাহায্যের প্রয়োজন হয়। তো এখানে আমাদের এই কথাগুলো বলা হয়েছে যে আমার যে ইতিবাচক কৌশলগুলো কি, কি হবে এগুলো আমরা এখানে লিখে দিয়েছি। এরপর এই কৌশলগুলো ব্যবহার করলে আমার জীবনে কি, কি ফলাফল আসবে বলে মনে করি। মানসিক চাপ কমবে অবশ্যই। আমি আরও বেশি ইতিবাচক হয়ে যাব। নিয়মিত ব্যায়াম, ধ্যান এবং প্রকৃতিতে সময় কাটানোর মাধ্যমে আমার মানসিক চাপ অনেক কমে যাবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আমি আরও বেশি ইতিবাচক চিন্তাভাবনা করতে পারবো এবং আমি আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবো। সাহায্য চাওয়ার মাধ্যমে আমি চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবো। তারপরে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ। সেটা হচ্ছে সময়ে, সময়ে নিজের মনের অবস্থা বোঝার জন্য সময় দেওয়া, অর্থাৎ নিজেকে সময় দেওয়া। এটা হলো মেইন পয়েন্ট। নিজেকে সময় দেওয়া। ওকে? আচ্ছা। তারপরে হচ্ছে প্রত্যেকের মাঝে, মাঝে মানসিক চাপ অনুভব করে, এটা লজ্জার কিছু নাই। ঠিক আছে? মানসিক চাপ সবাই অনুভব করে, এটা লজ্জার কিছু নাই। যদি তুমি একা মানসিক চাপ মোকাবেলা করতে না পারো তাহলে বন্ধু-বান্ধব, পরিবার এবং পেশাদারদের কারো সাহায্য চাওয়ার জন্য দ্বিধাবোধ করো না। এটা হলো ৩টি মেসেজ সবাইকে দেওয়া। এটাই ছিল আমাদের ৭টা গ্রুপের কাজ, ৭টা কাজ। ঠিক আছে? ৭টা কাজই আমরা ধারাবাহিকভাবে কমপ্লিট করে দিলাম। তো এরকম ভালো লাগলে আমাদের পরবর্তী বা পরীক্ষার জন্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।